ঘুমাতেও দিনি। 2.5 থেকে 3 ঘন্টা একভাবে গল্প করি। ভাবলাম বই নিয়ে বসবো, কিন্তু ওই যে ভাবলাম, ভাবা পর্যন্তই। কি সায়নি সায়নি করছিস? ফ্রির মাল, ফ্রির এর মাল। জন্য আমি অ্যাপসের নাম যাই ভুলে যাই। আজকের সকালটা জমে গেল। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। আজকে সকাল সকাল একদম মানে কি বলবো, আলাদাই লেভেলের পরিবেশ ছিল। তো সকালবেলায় মানে ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠবো তার আগেই দেখি বাইরে প্রচণ্ড জোরেই বৃষ্টি হচ্ছে। তা ভাবলাম এই বৃষ্টির মধ্যে ঘুমোতে ভালোই লাগছে, কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে পড়ানো আছে, উঠে রেডি হতে হবে। তো তাড়াতাড়ি উঠলাম আর উঠে রেডি হয়ে গেলাম, আর তারপরেই পড়ানো ছিল। পড়ানোটা কমপ্লিট করলাম এইমাত্র। তো পড়াতে পড়াতে অনেকটা সময় পার করে দিয়েছি, তো এখন প্রচণ্ডই খিদে লেগে গিয়েছে। তো চলো একবারে ওই ঘরে যাই আর গিয়ে দেখি আজকে খাবারে কি আছে। তো বন্ধুরা, আজকে রান্নাঘরে খাবার খেতে এসে দেখি যে আজকে মা রান্না করেছে হচ্ছে চিকেন, মানে পোলট্রির মুরগি। তো এই চিকেনটা দারুণ লাগছে দেখতে, আর যতটা দারুণ লাগছে দেখতে ততটা একদম খুব সুন্দর হয়েছিল খেতে। তো প্রথমে হচ্ছে কষানো মাংস নিয়েছিলাম, আর সেটা দিয়েই হচ্ছে মাখিয়ে খাচ্ছিলাম ভাত, আর তারপরেই হচ্ছে ঝোল নিয়ে নিলাম। তো এই দিয়েই আজকের খাবারটা একদম দুর্দান্ত। তো চলো খাবার খেয়ে নিই, তারপরেই কথা হচ্ছে তোমাদের সাথে। ওটা সায়নি, খাবারটা সায়নির গেঞ্জি। কি সায়নি সায়নি করছিস? ফ্রির মাল, ফ্রির এর মাল। জন্য আমি অ্যাপসের নাম যাই ভুলে যাই। সেন, আপনার নাম হচ্ছে সেন। শাইন 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 না, সেন। ও যাই হোক, ও সারাদিন এসে সায়নি সায়নি করতে চায়। ওর শাইনি ঘোষরে পছন্দ ওর, ঠিক আছে, কিন্তু একদিন সায়নি ঘোষের বিরিয়ানি খাওয়া। তো বন্ধুরা, চলে আসলাম আজকে সন্ধ্যার দিকে হাঁটতে। ভেবেছিলাম বিকালবেলা আসবো হাঁটতে, কিন্তু সেটা আর হয়নি, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড। তার উপর আজকে বিকালে পড়ানো ছিল 3টে থেকে, কিন্তু ওই টাইমে এত জোরে বৃষ্টি শুরু হয়েছে। তারপরে সবাইকে বললাম যে কেউ আসছে নাকি পড়তে। এক এক করে সবাই বলে যে দাদা যাবো না, আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাড়ি বসে ঘুমোবো। ঠিক আছে, ওরা ঘুমোলো, আর সঙ্গে এইদিকে আমিও ভাবলাম বই নিয়ে বসবো, কিন্তু ওই যে ভাবলাম, ভাবা পর্যন্তই, তারপরে আর হলো না। আর পরীক্ষার ডেট তো একের পর এক দিল না। এর আগের দিন ভেবেছিলাম যে 13 তারিখ আর 14 তারিখ যদি পরীক্ষার ডেট পড়ে তাহলে তো খুব ভালো হবে, যে যেতে পারবো 17 তারিখে, মানে 16 তারিখে বাড়ি থেকে বেরোনো, আর 17 তারিখে জল ঢালা। আমার আর হলো না, কাকা যাচ্ছে ফাইনালি। কোন দিকে পরীক্ষা দিবি না জল ঢালতি? দুটোই প্রতি বছর হয়, একটা গেলেই হয়। তো অবশ্য কাকা যাক, পরীক্ষাটা ভালো হবে নিশ্চয়ই। আর আমাকে টাইম দিল পড়ার জন্য, এই ফাঁকে আমি টুকলিগুলো করে নিই, কি বলো তুমি? যত আছে সব টুকলিগুলো কমপ্লিট করে নিই। আর এইদিকে ওকে দেখো, আজকে হাঁটতে আসতে হবে, তার জন্য ছাতা নিয়ে রেডি একদম। আজকে কতক্ষণ গল্প করেছে পড়তে এসে শুন। ও তো প্রতিদিনই গল্প করে। আমি তো ঘুমাতেও দিইনি। ঘুমাতেও দিনি। 2.5 থেকে 3 ঘন্টা একভাবে গল্প করি। ভাস্কর, এগুলো কিন্তু ঠিক না, কিন্তু তুমি এরকম গল্প করবা, ফোনের চার্জ পুরোবা, এগুলো ঠিক না। ঘুমাতে দেবো না, ঘুমাতে দেয়নি আজকে। ঘুমাতে দিইনি। তো চলো একটু গল্প করে নিই, তারপরে আবার পড়ানো আছে, তারপরে একবারেই পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, বাড়িতে এসে পড়ানো ছিল, আর পড়ানো কমপ্লিট হলো একটু আগেই, মানে অনেকটা আগেই কমপ্লিট হয়েছে। একটা কাজ করছিলাম, এই জন্যই টাইম লেগে গেল। তো এইভাবেই আজকের দিনটা কাটলো। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা, যে এইবার আর জল ঢালতে যাওয়া হচ্ছে না মনে হয় আমার। যদি 21 তারিখে অথবা 25 তারিখে যদি আমার পরীক্ষার ডেট পড়ে, তাহলে জল ঢালতে যাওয়া হবে, মানে আমি যেতে পারবো। আর তা না হলে পারে সেটা সম্ভব হচ্ছে না, কারণ 17 তারিখ থেকে আবার হচ্ছে এক্সাম ডেট আউট হবে। তো মাঝে 15 তারিখ আর 16 তারিখ কোনো এক্সাম নেই, 14 তারিখ পর্যন্ত এক্সাম ডেট আছে। আর তার মধ্যে আমার ডেট এখনও পড়েনি। তো মনেই হচ্ছে যে 17 তারিখ 18 তারিখেই এক্সাম ডেট পড়ে যাবে আশা করি। তো অনেক আশা করেছিলাম যে এইবার জল ঢালতে যাব নবদ্বীপ থেকে শিবনিবাস, মানে পুরো পায়ে হেঁটে আসবো পুরো রাস্তা, কিন্তু কপালে নেই, এই জন্য সম্ভব না। খারাপ লাগছে, প্রচণ্ড খারাপ লাগছে, কারণ এত পরিকল্পনা করলাম, মানে যাব, অনেক আনন্দ করব, সবার সঙ্গে হেঁটে হেঁটে আসবো, এসে জল ঢালবো। তো এর আগে কখনো ঢালিনি, এইবারই ফার্স্ট টাইম, ভেবেছিলাম প্রথমবার। কি জানি মহাদেব যা চাবে তাই হবে। তো চলো, আর কি কিছু করার নেই। তো অনেকটাই রাত হয়ে গেছে, আর এই ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।